আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব রকেট 2000 সাথে গ্রো টুলবারের যে টুলবারগুলো আছে সেগুলো কোনটার কি কাজ। তো ফার্স্টে আমরা অটোক্যাড ওপেন করব, করার পর দেখব যে ডান দিকে যে গ্রো টুলবারটা আছে এটা আছে কিনা। যদি না থাকে কারো, তাহলে মাউসে এইখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখবেন যে ড্র নামে একটা অপশন আছে, ওটাতে টিক চিহ্ন যাতে থাকে। টিক চিহ্ন যদি না থাকে তাহলে যেভাবে টিক চিহ্নটা দিবেন, দিলে দেখবেন যে অটোমেটিক চলে আসবে। দেন আমরা কাজ শুরু করব। তো ফার্স্টে আমরা লাইনের কাজ শিখব। তো প্রথমে লাইনটা নিলাম। লাইন কীভাবে নিতে হয় আমরা এখান থেকে ক্লিক করেও নিতে পারি, আমরা এল এন্টার দিয়ে এভাবে নিতে পারি। তো আমরা এল এন্টার দিলাম, দিয়ে সাপোজ 5 ফিট একটা লাইন নেব, 5 ফিট এন্টার, আবার 5 ফিট এন্টার, আবার 5 ফিট এন্টার, একবারে আবার 5 ফিট এন্টার দিলে হবে, একবার টেনে দিলেও জায়গা পর্যন্ত পৌঁছে যাবে। সেকেন্ড অপশন কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইনের শর্ট কমান্ড হচ্ছে XL এন্টার। এভাবে যদি দেন আপনি ডাবল ক্লিক, এই সাপোজ এইটার সাথে আমি নিব, এই লাইন বরাবর একটা কনস্ট্রাকশন লাইন অঙ্কন করব। তো XL এন্টার, এই লাইনে ক্লিক করব, নিচে এই লাইনে ক্লিক করব, হয়ে যাবে। আবার এন্টার দিলে লাইনটা ঠিক থাকবে। আবার আমরা শর্ট কমান্ড আরেকটা ইউজ করলে দ্রুত আরও কাজ করতে পারবো। XL এন্টার, ভি এন্টার, ভার্টিক্যাল। তো ভার্টিক্যালে আমরা এখানে যত জায়গায় ক্লিক করব তত জায়গায় আমার ভার্টিক্যাল এই লাইনে কনস্ট্রাকশন লাইন চলে আসবে। আর হরিজন্টালি যদি নিতে যাই তাহলে XL এন্টার, এইচ এন্টার দিলে আমরা হরিজন্টালি নিতে পারবো। যত জায়গায় ক্লিক করব তত জায়গায় হরিজন্টালি একটা কনস্ট্রাকশন লাইন হবে। কনস্ট্রাকশন লাইন হচ্ছে অসীম, যার কোনো সীমা নেই। এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতেই থাকবে, যতই থাকবে, আপনি যতই যাবেন কনস্ট্রাকশন লাইন থাকবেই। তো এটাই হচ্ছে কনস্ট্রাকশন লাইনের নিয়ম। এরপরে আসবো আমরা পলি লাইন। তো থার্ড অপশন আছে এটা পলি লাইন। এইখানে দেখেন, এখানে গেলে এটা হচ্ছে পলি লাইন। তো এইখান থেকেও আমরা নিয়ে পলি লাইন নিতে পারবো। আবার আমরা PL এন্টার দিয়ে পলি লাইন নিতে পারবো। তো পলি লাইনে এই সেম লাইনের মতোই PL এন্টার দিলাম, 5 ফিট এন্টার, 5 ফিট এন্টার, 5 ফিট এন্টার, এর সাথে লেগে দিলাম। তো এখানে লাইন আর পলি লাইনের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আপনি লাইনে যদি সিঙ্গেল লাইন নেন তাহলে প্রত্যেকটা ভার্টেক্স আলাদা আলাদা হবে, অর্থাৎ প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হবে। আর পলি লাইন নিলে একবারে পুরো লাইনটা একটাই হবে, অর্থাৎ ব্লক সিস্টেম হবে। এটা হচ্ছে পলি লাইন আর লাইনের মধ্যে পার্থক্য। এরপরটা হচ্ছে পলিগন। তো পলিগনে আমরা এখানে যদি ক্লিক করি, পলিগনে একটা আছে, এখানে আপনি যতটা দিবেন ততটাই একটা মানে পলিগন তৈরি হবে। তো আমি এখানে যদি 7 দেই, এন্টার দেই, দিয়ে এখান থেকে ক্লিক করলাম, ইনক্লুড ইন সার্কেল। সার্কেল কতটুকু হবে ডিস্টেন্স, ধরলাম যে 5 ফিট, এন্টার। এই তো প্রত্যেকটা আমার যে লাইন আছে এটা প্রত্যেকটা হচ্ছে এখন প্রত্যেকটা এইভাবে আসবে। তো এটাই হচ্ছে আমার পলিগনের কাজ। থার্ড হচ্ছে রেক্টেঙ্গেল। তো রেক্টেঙ্গেলের কাজটা আমি দেখাই এখন। REC এন্টার, অথবা এখান থেকেও নিতে পারেন আপনি। এখান থেকে নিলে ফার্স্টে আমি 5 ফিট কমা দিলাম, 5 ফিট এন্টার দিলাম, দেখেন 5 ফিট বাই 5 ফিট আমার পলি লাইন। ঠিক যেমন 5 ফিট বাই 5 ফিট যেভাবে নিলাম, পলি লাইনে আমার কাজ
যদি আমার ডাইমেনশন জানা থাকে সব কিছু, আর যদি দুইটা ডাইমেনশন অর্থাৎ আপনার যদি 5 ফিট বাই 6 ফিট নেই, 5 ফিট কমা 6 ফিট এন্টার দেই, তাহলে দেখেন 5 ফিট বাই 6 ফিট একটা লাইন হচ্ছে। যদি আপনার এরকম হয় সেক্ষেত্রে আপনার পলিলাইনের থেকে রেক্টেঙ্গেল কাজ করতে গেলে রেক্টেঙ্গেল কমান্ডে কাজ করলে দ্রুত হয়, আর পলিলাইন দিয়ে কাজ করতে গেলে একটু টাইম লাগে। এটা হলো রেক্টেঙ্গেল আর পলিলাইনের মধ্যে পার্থক্য। আর আপনি যদি পলিলাইন দিয়ে এভাবে যদি নেন, F8 অর্থমুডটা অফ করে দিলাম, 5 ফিট এন্টার, 5 ফিট এন্টার, আবার যদি আপনি এখানে নেন, তো এভাবে আপনি পলিলাইন দিয়ে নিতে পারবেন। কিন্তু রেক্টেঙ্গেল দিয়ে এই কাজটা আপনি করতে পারবেন না কখনো। রেক্টেঙ্গেল দিয়ে আপনাকে রেক্টেঙ্গেলে অঙ্কন করতে হবে। তো এটাই হলো আমার পলিলাইন আর রেক্টেঙ্গেলের মধ্যে পার্থক্য। আবার থার্ডে যদি যাই, থার্ড অপশনটা হচ্ছে আর্টস, মানে আর্টস কমান্ডের কাজ কি, আপনি ওইখান থেকেও নিতে পারবেন আর্টস, এইখান থেকেও নিয়ে কাজ করতে পারবেন। আবার আপনি আর্টস ইন্টার দিলেও আপনি আর্টস কমান্ড নিতে পারবেন। তো সাপোজ মনে করেন যে আমার একটা ডোর আছে, অর্থমুডটা অন করে দিতে হবে, একটা ডোরের ফ্রেম আমি পরবর্তীতে বিস্তারিত দেখাবো। সাপোজ ছোটো করে একটা দেখাই দিই। তো সরি, এটা এইদিকে নিলে ভালো হবে। রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এন্টার দিলাম, দিয়ে এটাকে আরও রোটেট কমান্ড ইউজ করলাম করে, এখন যদি আমি আর্টস নেই, ARC এন্টার, তো এখান থেকে এইখানে যদি ক্লিক করি, দেখেন আমার আর্টস কমান্ডের একটা চলে আসলো, শেপ চলে আসলো। এটাই হলো আর্টস কমান্ডের কাজ। আর আর্টস কমান্ড দিয়ে আমরা বিস্তারিত আরও পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এরপর হচ্ছে সার্কেল এইখান থেকে নিয়েও আপনি যদি বাহুর দৈর্ঘ্য দেন, ধরলাম 3 ফিট, তাহলে এটা হবে 6 ফিট। আপনি এখন যদি ডাইমেনশন নেন, ডায়া 6 ফিট ডায়া হচ্ছে, ঠিক আছে। এটাই হলো আর্টসের কাজ। এরপর হচ্ছে ক্লোথ, এটা বেশি লাগে না, তারপর আমি দেখাই দিই। এটা হচ্ছে যে মাঝে মাঝে মেঘ টেক দিতে গেলে বা কোনো ঘাস টাস অঙ্কন করতে গেলে আমরা এটা ইউজ করি। এটা সাধারণত লাগে না অত। তো এই হলো এটার কাজ। এটা জাস্ট মাউস ঘুরাবেন তো এর শেপ চলে আসবে। তো এটা তেমন লাগে না। এরপর আসতেছে, এটা আমার তেমন লাগে না, এইটার কাজও আমার তেমন লাগে না, সিভিলে এটার কাজ তেমন লাগে না। তারপর দেখা দিলাম আর কি। এইটা কিন্তু আমাদের লাগে, ইলিপস কমান্ডটা আমার মাঝে মাঝেই লাগে। কারণ হচ্ছে আমি সাপোজ একটা গ্লাস তৈরি করব, যদি আপনি ইন্টেরিয়র কাজ করতে যান তাহলে ইলিপস কমান্ডটা আপনার লাগবে। তো সরি, দেখা দিই ইলিপস কমান্ডের কাজটা। আরে তো ইলিপস কমান্ডের কাজটা এরকম, আপনি এখানে ক্লিক করলেন, ইলিপসের এই মাথা থেকে এই মাথা ধরলেন, ধরে এই যে আমার একটা শেপ চলে আসলো। তো এগুলো করতে গেলে মাঝে মাঝে ইলিপস লাগে, আর কিচ্ছু না। আপনি যদি
এইভাবে প্রত্যেকটাই দেন, তাহলে একটা শেপ চলে আসবে, দেখতে সুন্দর হবে। এটাই আর কি ইলিপস কমান্ডে এই কাজটা লাগে মাঝে মাঝে, তবে অল টাইম লাগে না, শিখে রাখা ভালো। এটা গেল আমার ইলিপস কমান্ডের কাজ। তারপরটা হচ্ছে ইলিপস আর্স। আমরা একটু আগে এটা নিলাম না, এটারে যদি আপনি এভাবে ক্লিক করে এভাবে দেন, এন্টার, তো ইলিপস কমান্ডের আর্সের কাজও আমার তেমন লাগে না, বলতে লাগেই না সিভিলে, এটা অন্যান্য কাজে লাগে। আর থার্ড হচ্ছে বাকিগুলো আমাদের তেমন লাগে না, এই হ্যাশ কমান্ডটা লাগে। হ্যাশ মনে করেন এই জায়গাটা আমি হ্যাশ করব, বলতে একটা অন্য লেয়ার অ্যাড করব, সেক্ষেত্রে এইচ ইন্টার বা এইখান থেকে নিলেও হ্যাশ আপনি দিতে পারবেন। এখানে আপনি পছন্দ মতো বিভিন্ন হ্যাশ আছে, এই হ্যাশগুলো আপনি ইউজ করতে, সাপোজ আমি যে সলিড দিই, সলিড দিলাম, লেয়ারটা একটু চেঞ্জ করলাম, রেড দিলাম সাপোজ, দিয়ে আপনি দুইটাই পিক পয়েন্টও দিতে পারবেন, আবার সিলেক্টেড অবজেক্টও দিতে পারবেন। তো আমি দুটোই দেখাচ্ছি আপনাদেরকে। পিক পয়েন্টে যদি যাই, এখানে অন্য কোনো অবজেক্ট নাই, এখানে আপনি ক্লিক করলে পিক পয়েন্টে দিতে পারবেন। ওকে দিলাম বা প্রিভিউ দিলাম, আপনি দেখেন পিক পয়েন্ট চলে আসছে। ওকে, কিন্তু এইখানে যদি আমি পিক পয়েন্ট দিতে যাই, তাহলে আমার এই সার্কেলটার মধ্যে আসবে না। দেখেন একটা নির্দিষ্ট একটা জায়গায় আসছে, দ্যাটস ওয়াই এই জায়গাটা যদি উপরের এই সার্কেলটাকে অর্থাৎ পলিগনটাকে যদি আমি ফিল আপ করতে যাই, তাহলে আমাকে অবশ্যই সিলেক্টেড অবজেক্টটাকে ক্লিক করে দেন এটাতে ক্লিক করে ইন্টার দিলে, প্রিভিউ দিলে আপনি বুঝতে পারবেন যে এই যে আমার উপরে শুধু ওই এরিয়াটাই সিলেক্ট হয়েছে। তো এটাই হলো আমার সিলেক্ট পয়েন্ট আর পিক পয়েন্টের মধ্যে পার্থক্য। এবার আসলাম আমরা থার্ড অপশন, এরপরেরটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টের কাজটা আপনি যদি ফটোশপে কখনো কাজ করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তারপর আমি এইখানে দেখাই দিই নিচেরটাতে ইন্টার দিলে ডিলিট হয়ে যাবে। তো গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, করে দেখেন আমার এইখানে বিভিন্ন কালার আছে। তো যেহেতু আমি একটা বোতল তৈরি করছি, এটা একটা শেপ কীরকম দিলে ভালো হয়, আমি এই মিডিলেরটাই দিলে ভালো হয়। তো এখানে 2 কালার দিলাম, দুটো কালার অ্যাড হয়ে গেল। কারণ ফার্স্ট কালারটা যদি আমি চেঞ্জ করি, এই কালারটা দিলাম সাপোজ, এখন সেকেন্ড কালার, এইটাকে যদি আমি অন্য একটা কালার দিই, সাপোজ এই কালারটাই দিলাম, তো দুইটা কালার কম্বিনেশন করবে। এটা হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ। পিক পয়েন্ট দিলাম, দিয়ে এন্টার দিলাম, ওকে দিলাম। তো এটি হলো গ্রেডিয়েন্টের কাজ। চারিদিকে দেখেন অন্যান্য কালার, মিডিলেরটা একটা কালার, এটাই হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ। গ্রেডিয়েন্টের কাজ আমরা পরবর্তীতে আরও বিস্তারিত ভিডিওগুলো যখন চলে আসবে, যখন যেটার কাজ আসবে, তখন আমরা ভালোভাবে বুঝাবো। তারপরটা হচ্ছে টেক্সটে আপনি টেক্সটে এটাও ইউজ করতে পারেন। তারপর ইন্টার দিলেও টেক্সট চলে আসবে। ধরেন বেডরুম, এটাই হলো টেক্সটের কাজ। তো আপনাদের দেখাইলাম। আর এটা হচ্ছে টেবিল, আপনি বিভিন্ন টেবিল অ্যাড করেন, যদি এইখানে আপনার টেবিলের কলাম কয়টা আছে, রো কয়টা হবে, এটা যদি অ্যাড করে দেন। সাপোজ আমি একটা টেবিল তৈরি করব, ডাটা শিটের জন্য টেবিল লাগে, তো আমি এইখানে দিলাম 5, এইখানে দিলাম 5, রো হাইট দিলাম 8, কলাম উইথ 1 2 3 4 5 6 ইঞ্চি দিলাম সাপোজ, দিয়ে ওকে দিলে এখন যদি আমি এইখানে দিই, দেখেন একটা কলাম রেডি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনার
5টা হয়েছে, এইদিকেও 5টা, এদিকেও 1 2 3 4 5টা। তো এইভাবে আপনি বিভিন্ন প্রকার যে আমাদের শিডিউলগুলো আছে, এটা কি নিয়ে শিডিউল করব আমরা সাপোজ। তো এইখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি এইখানে চাইলে শিফট চাপ ধরে এটা চাপ দিবেন, প্রথমটা, সেকেন্ডটা, থার্ডটা চাপ দিলাম, চাপ দিয়ে এই যে টানলে এটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। আপনি কীরকম করতেছেন এটা। তো বেডরুম প্রথমে এখানে এখন আমি যদি টেক্সট লিখি, কিসের টেক্সট লিখছি, কলাম ডিটেলস, COLUMN, কলাম DETAILS, ডিটেলস। এখানে নাম্বারিং দিলাম, এটা কী হবে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো এইটাই হচ্ছে ইয়ের কাজ। তো আজকে আমরা টোটাল ড্র টুলবারের কাজটা জানলাম। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে ডাইমেনশন টুলবার আছে, এই ডাইমেনশন টুলবারগুলো কীভাবে, কোনটার কাজ কীভাবে কী করে, এটা নিয়ে। তো ধীরে ধীরে আমরা টোটাল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে কাজগুলা আমরা করে থাকি সবগুলো নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আজকে আর বাড়াচ্ছি না। ইনশাল্লাহ নেক্সটে আমরা এই টুলবারের কাজ শিখব, অর্থাৎ ডাইমেনশন টুলবার। আমরা রাইট বাটন ক্লিক করে এই যে ডাইমেনশন যেটা আছে, ডাইমেনশন টুলবারের কাজটা আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শিখব। আস্তে আস্তে আমরা এগুলো সবগুলো শেষ করব। তো আজকের আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা দেখে আপনার কোনো প্রকার একটু কাজ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, আর আমার কাজের উৎসাহ বাড়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা লেন্দি হয়েছে, দ্যাটস ওয়াই আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না। আজকের এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।